কমিটিতে ছাত্রলীগের সহ সম্পাদক, তার হাজবেন্ড হচ্ছে ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি। আমি জুলাই আন্দোলনে একজন সমন্বয়ক ছিলাম এবং আমার ভার্সিটির বর্তমানে যে এনসিপির নেতা, সেই নেতা সহ আমরা এই যে রিফাত রশিদ, হান্নান মাসুদ, আসিফ মাহমুদ সবার সাথে জুলাই আন্দোলনে সমন্বয় করে যুদ্ধ করছি। এখন তাকে শেল্টার দিচ্ছে আমাদের শিবির, এনসিপি থেকে শুরু করে এবার ঢাকা ভার্সিটির ফরহাদ, সেও আমার এই যে এই নিউজটা নিয়ে সে একবার কি তদন্ত করছে যে দুই শিক্ষার্থী কারা। আচ্ছা ঠিক আছে, তুমি আর ট্রিটমেন্ট নাও, তোমরা দেখো ওই যে এরা সবাই ঠিক করবে। ভাইরা বলে দিয়েছে রাকিব ভাই আছে। আমি হচ্ছে ভাই আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে আমি হচ্ছে এই মবের বিরুদ্ধে আমি বিচার চাই। প্রয়োজন এই ধরনের পরিস্থিতি ফেস করতে, ঠিক আছে, অবশ্যই আমাদের তোমার পক্ষে ফেস করা খুবই কঠিন, আমরা ফিল করি। তারপর আমরা ইতিমধ্যে এটা নিয়ে অ্যানালাইসিস করেছি, বেশ কয়েকজন আমরা চিহ্নিত করেছি। ভাইয়া এই যে প্রথমে যে মানে নিউজটা হচ্ছে যে দুই শিক্ষার্থীকে বের করে দেওয়া, এখানে দুই শিক্ষার্থী হচ্ছে ছাত্রলীগের পোস্টেড, এর মধ্যে একজনের মানে কমিটিতে পোস্টেড, আরেকজন 23 সালে ভার্সিটিতে ভর্তি হয়েছে। আমাদের ছাত্রলীগের লাস্ট কমিটি হয়েছে 22 সালে, 23 সালে কোনো কমিটি হয়নি। যদি কমিটি হইতো তাহলে ওর নামও কমিটিতে থাকতো। এই যে কমিটি ভাই দেখেন, কমিটিতে ছাত্রলীগের সহ সম্পাদক এবং তার বয়ফ্রেন্ড হচ্ছে ছাত্রলীগের, তার হাজবেন্ড হচ্ছে ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি। জনতা আমরা এক রুমে 5 জন করে থাকি, তো বলছে 3 জন আর 5 জনের এই বৈষম্য কিভাবে দূর করবে ম্যাম, এটা ভাবতেছিল। তো ভাইয়া আমি ছাত্র দলের কর্মী হিসেবে আর আমাদের ভাইয়া এক মানে এনসিপি, আমাদের ভার্সিটির এনসিপি একটা, আমি জুলাই আন্দোলনে একজন সমন্বয়ক ছিলাম এবং আমার ভার্সিটির বর্তমানে যে এনসিপির নেতা, সেই নেতা সহ আমরা এই যে রিফাত রশিদ, হান্নান মাসুদ, আসিফ মাহমুদ সবার সাথে জুলাই আন্দোলনে সমন্বয় করে যুদ্ধ করছি। তারপর ভাইয়া আমি যেহেতু আমি নন পলিটিক্যাল এবং আমি কখনো অন্যায়ের সাথে আল্লাহর রহমতে আপোষ করি না। আচ্ছা ঠিক আছে, তুমি আর ট্রিটমেন্ট নাও, তোমরা দেখো ওই যে এরা সবাই ঠিক করবে। ভাইরা বলে দিয়েছে রাকিব ভাই আছে। আমি হচ্ছে ভাইয়া আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে আমি হচ্ছে এই মবের বিরুদ্ধে আমি বিচার চাই। আমি ছাত্রলীগের বিরুদ্ধে আমি শুধু তাও ভাইয়া হল ছাড়া কোনো প্রশ্নই আসে নাই। আমি যেহেতু হলের প্রতিনিধি হিসেবে সিনিয়র হিসেবে আছি, এটা হচ্ছে যে ম্যামেরই সিদ্ধান্ত ছিল এবং পুরো সাধারণ শিক্ষার্থীদের দাবি। ওরা আগেও ছাত্রলীগের নেত্রী হিসেবে এই ভিআইপি রুমে ছিল, এখনো যদি থাকে তাহলে জুলাই অভ্যুত্থানের কি মূল্যায়ন। তো সেই ক্ষেত্রে ওদেরকে সাধারণ মানে ভিআইপি কেবিন থেকে ওয়ার্ডে নিয়ে আসেন, এক রুমে 5 জন করে ওরা থাকবে। কিন্তু এই শিক্ষার্থী রাইফা রূপা সে বলছে আমি যাব না এই রুম ছেড়ে, এই রুম যদি ছাড়তে হয় তাহলে আমি আপনাকে ভার্সিটি থেকে ছাড়বো। এখন তাকে শেল্টার দিচ্ছে আমাদের শিবির, এনসিপি থেকে শুরু করে এবার ঢাকা ভার্সিটির ফরহাদ, সেও আমার এই যে এই নিউজটা নিয়ে সে একবার কি তদন্ত করছে যে দুই শিক্ষার্থী কারা। ছাত্রলীগের সহ সম্পাদক তার পুনর্বাসনের দায়িত্ব নিয়ে, মানে এনসিপি শিবিরের মূল লক্ষ্য হচ্ছে বিএনপি কে তারা কোণঠাসা করবে, ছাত্র দলকে কোণঠাসা করবে, তাদের কে ছাত্রলীগ এগুলো তাদের ইচ্ছা। আমি হচ্ছে যে আমি এই আপনাদের মানে আমি ছাত্র দলের কাছে কৃতজ্ঞ, মানে মানসিকভাবে আমার নাম সর্বভাবে আমরা তোমাদের সাথে রয়েছি সবাই। আমাদের নেতা তারেক রহমান, আমি কেন্দ্রীয় ছাত্রদলের রাকিব ভাইয়া, নাসির ভাইয়ের কাছে কৃতজ্ঞ, আমি আমাদের ভার্সিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আলমগীর ভাই, তাপস ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আজকে কেবিন কাটাকাটি করার সুযোগ নাই, এটা তোমার সৌভাগ্য যে তোমার এই পলিটিক্যাল যে ক্লিয়ার আপ এই অবস্থায় ছাত্র দলের 2 জন সবচেয়ে বড় নেতা তোমাকে দেখতে আছে, এর চেয়ে বড় তো আর কিছু হইতে পারে না, তাই না? আমি কি করব, একটা নারীর পাশে ভাইয়ারা দাঁড়াইছে, আমার অন্যায়ের বিরুদ্ধে ভাইয়ারা দাঁড়াইছে।